হ্যাঁ, আমরা হলো রাঙাখিল অভয়ারণ্যে ঢুকলাম, চিটাগাং ফটিকছড়ি। একটু ঢুকে অভয়ারণ্যে ঢুকছিলাম, বললে কি বন্যপ্রাণী জানান যে ছাগল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাতে শুরু হইলো গৃহপালিত ছাগল দিয়ে শুরু। অবশ্য পাখির অনেক আছে, পাখি ডাকাডাকি। টি গার্ডেন তো মালিকানা এটা গভর্নমেন্টের, আর এই পাশে অভয়ারণ্য, এটা হলো ইউএস এইডের আন্ডারে অভয়ারণ্য। একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, সন্ধ্যা হয়ে গেছে তো। ওই অভয়ারণ্যে প্রাণীগুলা, বন্য প্রাণী। আমরা অভয়ারণ্যে হাঁটতেছি, হঠাৎ করে আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের দৃষ্টিগোচর হইল একটি বন্য গরু বাচ্চা। এই যে বন্য গরুর বেবি, এই যে বন্য গরুর বেবি ঘাস খাইতেছে। চা বাগানের ভিতরে তো চা পাতা খাইতেছিল। হাজারিখিল, এটার ভিতরে হাজারিখিল অভয়ারণ্য, এই পাশে ঢোকার আরেকটা রাস্তা আছে। এটা হইল গিয়া বিরল ও সংকটাপন্ন প্রজাতি অভয়ারণ্য। এটা হরিণও নাকি পাওয়া যায়। হাজারিখিল বন্য পোকার শব্দ, ঝিঝি পোকা কঠিন আওয়াজ। এটা পোকা এক ধরনের। ভিতরে হরিণ আছে। এখানে টি গার্ডেনে ফটো সেশন চলতেছে। কি দেখছেন? মানুষের মতো হাইটে গেছে, তাইলে কি এটা বন মানুষ নাকি শিম্পাঞ্জি? কোন দিক গেছে? এদিক গেছে। শিম্পাঞ্জি অথবা বানর হইতে পারে। আরে এখানে লোকজন একদিনের সময় নিয়ে আসে। এরা পাগল নাকি? এরা ছবি তুলতেছে কি করে? ওরা তো শুরুতে আটকে গেছে। এখানে কি দেখবা? বানর টানর দেখতেছি না, বানর থাকার কথা। এখানে নাকি মৃগ হরিণও পাওয়া যায়। মৃগ হরিণ দেখতেছি না আমরা। বনের নিঝুম পরিবেশ, গাছ করা ভাব, মাঝে মাঝে কিসের আওয়াজ, পাখি, ঝিঝি পোকা, অচেনা গাছ। যাই হোক, বন্যপ্রাণী খুঁজতে খুঁজতে আরেকটি গরুর সন্ধান পাইলাম। লাল গরু,
রেড কাউ। এখানে প্রকৃতি বাধা মানে নাই, সব কিছু তছনছ করে দিয়ে গেল। আসলে এগুলো কি পোকার শব্দ? পোকা তো দেখা যায় না, নাকি কোনো পাখিরই শব্দ? এটা মনে হয় ক্রিকেট পোকার শব্দ। কাঁচা রাস্তায় চলে আসলাম আমরা। বিপদ সংকুল, গা ছমছম করা ভাব। কিসের শব্দ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। এগুলা কি প্রকার শব্দ আপনারা একটু আমাকে জানাবেন, যদি কারো পরিচিত থাকে। কি পাখি, কি প্রকার শব্দ? বাগানের ঢালে নেমে যাচ্ছি। বন আস্তে আস্তে আরো ঘন হচ্ছে, কিন্তু এখানে সিকিউরিটি নেই। সিকিউরিটি যে প্রাচীর ছিল পিছনে ফেলে এসছি আমরা। এই পাশটায় টি গার্ডেন এখনো শেষ হয়নি। এগুলো কি ফল? জানি না। এই ফলগুলো কেউ খায় না, মানে কোনো বন্য প্রাণীও খায় না, এই জন্যই আছে, ঠিক না? হুম। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। নির্জনতার ভিতরে যেতে যেতে হঠাৎ কিছু মানুষের আবাস। এখানে যারা বন রক্ষণাবেক্ষণ করেন তাদের ঘর, থাকার জায়গা। কাউকে আমরা দেখতে পাচ্ছি না। বনের গহীনতা এখানে আরো তীব্র হয়েছে, আরো তীব্রতা বাড়লো। বনে, পাহাড়ি এলাকায় স্বাভাবিকের চেয়ে একটু আগেই রাত নেমে আসে। এখনো সূর্য অস্ত যেতে প্রায় 50 মিনিট, কিন্তু অন্ধকার হয়ে গেছে চারপাশ, নির্জনতায় আরো হয়ে যাচ্ছে। এগুলো কি গোলপাতা গাছ? না লুক লাইক গোলপাতা। না বেত। ও বেত গাছ এগুলো, পুরাতন ব্যবসা। পুরাতন বেত গাছ। বেতের আসবাবপত্র তৈরি হয়, আপনারা জানেন। দিনের এখনো অনেকটা বাকি, সেটার প্রমাণ আপনাদেরকে দেই। যে সূর্য দেখতে পাচ্ছেন, এখনো সূর্য দেখতে পেলাম। একটু আগে সূর্য ছিল না, মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে, বাট এখনো অনেক বাকি সূর্যাস্তের। সামনের দিকে হয়তো পথ নাই, আমরা সামনে যাচ্ছি না, আমরা হয়তো ডান সাইডে মানুষের বিশ্রাম। এখানে একটি দর্শনার্থীদের টেরা আছে।
বিশ্রামের জায়গা, বিশ্রাম নিতে পারবে।